सर्वम शिवमयम शिवनंता शिवकृपानंता। आज के আমরা কুম্ভ লগ্ন কুম্ভ রাশির জুন 2026 দৈনিক পথচলা নিয়ে আলোচনা করব। তো কুম্ভ লগ্ন কুম্ভ রাশি 1 জুন 2026 গ্রহ সন্নিবেশ কি থাকছে সেদিকে একটু নজর দেওয়া যাক। আপনাদের লগ্ন রাশিতে থাকছে রাহু, দ্বিতীয় থাকছে মীন রাশিতে শনি রেবতী নক্ষত্রে, তৃতীয় থাকছে মঙ্গল অত্যন্ত বলশালী প্রভাবশালী হয়ে মেষ রাশিতে সক্ষেত্রস্থ হয়ে, ফোর্থ হাউসে থাকছে রবি বৃষ রাশিতে, ফিফথ হাউসে বুধ সক্ষেত্রস্থ বৃহস্পতি এবং শুক্র মিথুন রাশিতে, সপ্তমে কেতু সিংহ রাশিতে এবং দশমে নিচস্থ চন্দ্র বৃশ্চিক রাশিতে। এই গ্রহ সন্নিবেশ দিয়ে পথ চলা শুরু। দেবগুরু বৃহস্পতির 2 জুন আপনাদের 6th হাউসে কর্কটে ট্রানজিট উচ্চস্থ ভাব। এই বৃহস্পতির ট্রানজিট কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই বৃহস্পতির ট্রানজিট দ্বিতীয় একাদশপতি, তার দৃষ্টি থাকবে আপনাদের দশমে। নিশ্চিত রূপে কর্মক্ষেত্রে শুভ পরিবর্তনের আশা করতে পারেন। শনি রেবতী নক্ষত্রে সমাপ্তি আনবে অনেক অধ্যায়ের অনেক পর্বে। মঙ্গল তৃতীয়পতি, তৃতীয় প্রচণ্ড পরাক্রম এবং মানসিক শক্তি বৃদ্ধি করবে। গৃহ পরিবর্তনের যোগও কিন্তু সৃষ্টি করছে। বৃহস্পতির সঞ্চারের ম্যাক্সিমাম রেজাল্ট পাওয়ার জন্য অতি অবশ্যই নির্দিষ্ট বিষ্ণু সহস্রনাম পাঠ করবেন। রেবতী নক্ষত্রে শনির জন্য গায়ত্রী মন্ত্র। রবি আপনাদের সপ্তমপতি চতুর্থে অবস্থান করে থাকছে 15 জুন অবধি। এই সময় কিছু গৃহ বিবাদ, কিছু ইগোয়েস্টিক ইস্যুস তৈরি হতে পারে। 15 জুন পঞ্চমে ট্রানজিট করবে রবি। এই রবির উপর কিন্তু রাহুর দৃষ্টি থাকবে, নামযশ হানি হওয়ার একটা সম্ভাবনা সবসময় থাকছে। বুধ আপনাদের পঞ্চম এবং অষ্টমপতি পঞ্চমে অবস্থান করে থাকছে 22 জুন অবধি। এটা অত্যন্ত শুভ যোগ, সন্তানের জন্য শুভ, পূর্ব পুণ্যের একটা প্রকট হওয়া, সেই জায়গা থেকে একটা বিশেষ সাফল্য সুফল। কিন্তু এই বুধ 6th হাউসে ট্রানজিট করবে 22 জুন এবং সেখানে 29 জুন বক্রগতিতে গিয়ে কিন্তু একটা খুব জটিল, খুব তাৎপর্যপূর্ণ ফেজ তৈরি হবে। শুক্র আপনাদের চতুর্থ এবং নবমপতি রাজ্যকারক গ্রহ পঞ্চমে অবস্থান করে থাকছে 8 জুন অবধি। এরপর 6th হাউসে প্রবেশ করবে বৃহস্পতির সঙ্গে একত্রে অবস্থান। এই শুক্রের ট্রানজিটও কিন্তু কিছুটা আপনাদের বেগ দিতে পারে। মঙ্গল 21 জুন অবধি সক্ষেত্রস্থ হয়ে থাকবে, বিশেষভাবে আপনাদের শক্তি, সামর্থ্য এবং আত্মবিশ্বাস প্রদান করবে। 21 জুন 4th হাউসে মঙ্গলের সঞ্চার হবে। মাসের প্রথম দিন 1 জুন 2026 কুম্ভলগ্ন কুম্ভ রাশি। কর্মক্ষেত্রে আপনাদের বেশ কিছুটা অ্যাক্টিভেশন দেখা যাচ্ছে, কিছু ডিস্টারবেন্স, কিছু সংকট, কিন্তু তারপর সেখান থেকে সমাধান হওয়া, সেখান থেকে একটা সাফল্যের সঙ্গে কৃতিত্বের সঙ্গে একটা সলিউশন। সুতরাং কর্মক্ষেত্রে সমস্যা হলে ঘাবড়াবেন না। 2nd and 3rd জুন বিশেষভাবে কর্মসূত্রে একটা পরিবর্তন, কর্মক্ষেত্রে লাভবান হওয়া, প্রমোশন, আয় উন্নতির যোগ। 4, 5, 6 দূর ভ্রমণের যোগ, ব্যয়বাহুল্যতা, তার সঙ্গে লোন স্যাংশন হওয়া এবং যে কোনো কম্পিটিটিভ পরীক্ষায় সাফল্য। 6, 7, 8 মন মানসিকতার মধ্যে বিভ্রান্তিকর একটা বিক্ষিপ্ত ভাব, কর্মক্ষেত্রে পরিবর্তনের একটা মানসিকতা, কিন্তু যে কোনো রকম কর্ম পরিবর্তনের সিদ্ধান্ত নিতে খুব সাবধান। 9 আর 10 মন মানসিকতার মধ্যে ইমোশনাল, সেন্টিমেন্টাল, ইম্পালসিভ ভাব থাকবে, একটু অন্তর্মুখী হয়ে থাকবেন। কর্মক্ষেত্রেও কিন্তু কিছু মনোমালিন্যতা তৈরি হতে পারে সহকর্মীদের সঙ্গে। 11th and 12th জুন 2026
কুম্ভলগ্ন কুম্ভ রাশি বিশেষভাবে মন মানসিকতার মধ্যে একটা উদ্যম, সাহস, একটা সাফল্যের প্রেরণা এবং বিশেষভাবে সাফল্য লাভ, ভ্রমণের যোগ দেখা যাচ্ছে। কর্মসূত্রে বিদেশের একটা যাত্রার সম্ভাবনা, গৃহক্রয়, বাহন ক্রয় এবং আর্থিক একটা আকস্মিকভাবে লাভবান হওয়ার সম্ভাবনা। তবে পাড়া প্রতিবেশীদের সঙ্গে কিছু সমস্যা হতে পারে, সোশ্যাল মিডিয়াতে কিছু কনফ্লিক্ট, দ্বন্দ্ব তৈরি হতে পারে। 13 আর 14 পারিবারিক সুখ শান্তি বিঘ্নিত হওয়ার সম্ভাবনা, দাম্পত্য জীবনেও কিন্তু অশান্তি হওয়ার সম্ভাবনা। তবে ক্রিয়েটিভ ফিল্ডে সাকসেস এবং কর্মক্ষেত্রে যদি কোনো শত্রুতা অনুভব করে থাকেন সেই জায়গায় কিন্তু আপনারা শত্রু দমন করতে পারবেন। 15 আর 16 সন্তানকে নিয়ে কিছু টেনশন, ওভার থিঙ্কিং, স্ট্রেসফুল একটা অ্যাটিটিউড থাকবে। নিজেদের আর্থিক উন্নতির চিন্তার কারণে কিছু শারীরিক অসুবিধা হতে পারে। ভ্রমণে একটা বিভ্রাট হওয়ার সম্ভাবনা। 17 আর 18 বিশেষভাবে কর্মক্ষেত্রে সাফল্য, অনেক রকম প্রফেশনাল হ্যাজার্ডসকে অতিক্রম করতে পারবেন, লোন স্যাংশন হওয়ার সম্ভাবনা এবং আমোদ প্রমোদের একটা পরিস্থিতি কিন্তু অপ্রিয় ঘটনায় পরিণত হতে পারে। 19, 20, 21 দাম্পত্য জীবনে অশান্তি, হাজব্যান্ড বা ওয়াইফের শারীরিক একটা অসুবিধে এবং কর্মক্ষেত্রেও আকস্মিক কিছু ভুল ত্রুটি হওয়ার সম্ভাবনা। 22 আর 23 কর্মসূত্রে আকস্মিক একটা ভ্রমণের সম্ভাবনা, অন্যদের সমালোচনা করতে গিয়ে একটা বিবাদের সূচনা এবং অপ্রয়োজনীয় বিষয় নিয়ে সময় নষ্ট করার প্রবণতাকে সংযত রাখতে হবে। 24, 25, 26 আকস্মিকভাবে আর্থিক প্রাপ্তি, লটারির যোগ, ফাটকায় ইনকাম। তবে বাবার শরীর স্বাস্থ্য নিয়ে কিছুটা টেনশন, বাবার সঙ্গে একটা বিবাদ হতে পারে। আইনি মামলায় কিন্তু জয়লাভ করার সম্ভাবনা। 27 আর 28 27th and 28 কর্মক্ষেত্রে কোনো সমস্যা, কোনো সংকট হয়ে থাকলে সেখান থেকে উদ্ধার হবেন, সেখান থেকে জয়ী হয়ে বেরোবেন। তবে কিছু কমপ্লিকেশন কর্মক্ষেত্রে থাকতে পারে। কর্মসূত্রে ভ্রমণের যোগ প্রবল দেখা যাচ্ছে। 29 আর 30 29th and 30th জুন মাসের শেষ দুটো দিন কর্মসূত্রে বিদেশ ভ্রমণ, কর্মক্ষেত্রে আয় উন্নতি, প্রমোশন, ফিনান্সিয়াল ইমপ্রুভমেন্ট, ইনক্রিমেন্ট যেগুলো আটকে ছিল সেগুলো খুলে যাওয়ার একটা সম্ভাবনা। বন্ধু বান্ধবের সঙ্গে কিছু মনোমালিন্যতা, সোশ্যাল সেক্টরে সামাজিক ক্ষেত্রেও কিছু বিবাদ হওয়ার সম্ভাবনা। কুম্ভলগ্ন কুম্ভরাশি 7.5 লাস্ট ফেজ চলছে। 3rd হাউসে মার্স কিন্তু প্রবলভাবে কনফিডেন্স বৃদ্ধি করবে, সেই মঙ্গলের সঙ্গে বৃহস্পতিও তুঙ্গস্থ, সুতরাং নিজেদের লিমিটটা বুঝে কিন্তু অবশ্যই চলবেন। 2য়-ভাবে শনি রেবতী নক্ষত্রে, বহু আত্মীয় স্বজনের সঙ্গে সম্পর্ক বিচ্ছিন্ন হতে পারে। দাম্পত্য জীবনেও একটা অধ্যায়, একটা পর্বের সমাপ্তি হতে পারে। গৃহ পরিবর্তনের যোগ প্রবল এবং লোন নেওয়ার, ঋণে জর্জরিত হওয়ার একটা সম্ভাবনা। অবশ্যই নিজেদের কিন্তু সংযত রাখবেন। নির্দিষ্ট বিষ্ণু সহস্রনাম পাঠ এবং গায়ত্রী মন্ত্র পাঠ বিশেষভাবে আপনাদের জন্য উপযোগী হবে। সর্বম শিবময়ম শিবানন্তা শিবকৃপানন্দ।